3 সপ্তাহ গড়িয়ে গেল, ন্যায় বিচার এখনও অধরা। কলকাতার আরজিকর হাসপাতালের ভিতরে গভীর রাতে যে চিকিৎসক ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষিত ও খুন করা হয়েছে তারই তদন্ত চলছেই, কিন্তু মাঠে ময়দানে রাস্তায় আন্দোলন বিক্ষোভের ঝাঁজ ক্রমশ বাড়ছে। কিছু স্বাস্থ্যান্বেষী মহল থেকে ঘোরানোর চেষ্টা করলেও সমাজের সর্বস্তরের মানুষ একস্বর জাস্টিস ফর আরজিকর। সেই ন্যায় বিচারের জন্য আজ মহানগরী কলকাতায় সুবিশাল প্রতিবাদ মিছিলে হাঁটলেন কয়েক হাজার মানুষ। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে গ্রাম বাংলা থেকে মানুষের ঢল নেমেছিল শিয়ালদা চত্বরে। মিছিলে যোগ দিয়েছিলেন কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলির মফস্বল শহর থেকে প্রচুর মানুষও, ছিলেন অসংখ্য মহিলাও। হঠাৎ ধেয়ে আসা ক্ষণিকের বৃষ্টিও হার মেনেছে। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। মানুষকে পথে হাঁটিয়েছেন, গন্তব্য শ্যামবাজার পাঁচমাথার মোড়। আরজিকর কাণ্ডের ন্যায় বিচার ছাড়াও মিছিল থেকে আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাসদার খুনেরও বিচার চাওয়া হয়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। সন্ধ্যা 7টা নাগাদ বিশাল এই মিছিলটি শ্যামবাজার পাঁচমাথার কাছে এলে পুলিশ গতিরোধ করে। স্লোগানে উদ্দোলিত হয়ে এই মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙে কিছুটা এগিয়েও যায়। এখানেই রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। 3 সপ্তাহ কেটে যাওয়ার পরে এই জঘন্য হত্যাকাণ্ডের কোনো কিনারা না হওয়াকে তিনি তীব্র সমালোচনা করেন। রাজ্য সরকারের অপরাধীদের আড়াল করছে বলেও তার অভিযোগ। মুখ্যমন্ত্রীর ধর্ষণের শাস্তির প্রশ্ন তুলে নতুন আইন নিয়ে আসার ঘোষণাকে তিনি রাজনৈতিক চমক বলে অভিহিত করেন। মানুষের তীব্র ক্ষোভ থেকে বাঁচতে তিনি এই কথাই বলেছেন। ধর্ষণের শাস্তি তো দেশে চালুই আছে, আবার নতুন করে আইনের কি আছে? তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডামাস্তান দিয়ে এই গণজাগরণ যদি রুখতে চান মুখ্যমন্ত্রী, তার ফল ভালো হবে না বলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। পাশাপাশি সিবিআইয়ে সম্মুখ গতিতে চলা তদন্তেরও কড়া সমালোচনা করেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আমরা তাদের তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রাখছি। কয়েকদিন পরেই সুপ্রিম কোর্টে সিবিআই হাজিরা দেবে। প্রয়োজনে প্রতিবাদ মিছিলের অভিমুখ সিবিআই দপ্তর দিকেও ঘুরিয়ে দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন। পরে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে রাজ্য কমিটির একটি প্রতিনিধি দল আরজিকর হাসপাতালের গেট পর্যন্ত যায়, কিন্তু পুলিশ হাসপাতালের চত্বরে ঢুকতে না দিলে ধর্মঘটী চিকিৎসকদের কয়েকজন গেটের বাইরে এসে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। আইএসএফের ধর্মঘটী চিকিৎসকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আজ মিছিলের পুরোভাগে ছিলেন নওশাদ সিদ্দিকী ছাড়াও দলের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক, রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি ছাড়াও রাজ্য নেতৃত্বের পক্ষে শাহাবুদ্দিন গাজী, তাপস ব্যানার্জি, আব্দুল মালিক মোল্লা, লক্ষ্মীকান্ত হাসদা, কুতুবুদ্দিন ফাতেহি, শাওন দাস, জুবি শাহ প্রমুখ। এ বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এইরকম ভিডিও পেতে সবার আগে দেখতে আইএসএফের খবর আইএসএফ ফরএভার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।